এখন আমি আসবো হচ্ছে সিকোয়েন্সে। ওকে, এই সিকোয়েন্স জিনিসটা কি? এখানে প্রিমিয়ার প্রো খুব একটা মজার বিষয় আছে। আমরা ক্যাপকাটে দেখছি শুরুতেই, আমি বলছিলাম যে সবসময় চিন্তা করে নেবেন যে আপনার ভিডিওটা আপনি কার জন্য বানাচ্ছেন, কোন রেশিওর জন্য বানাচ্ছেন। এটা কি 16:9 বানাচ্ছেন না 9:16-তে বানাচ্ছেন, এটা আপনাকে চিন্তা করে নিতে হবে। যেহেতু এখন আমরা সোশ্যাল মিডিয়াতে ডিফারেন্ট ডিফারেন্ট সাইজের আমাদের ভিডিওর কাজ করতে হয়। এখন আপনি ধরেন শর্টস বানাচ্ছেন, তাহলে আপনার তো মাথায় এটা আসতে হবে যে এটা আমার 9:16-তে সেট করতে হবে। সেজন্য আপনি যেটা করবেন, আপনি এখানে সিকোয়েন্স বলে একটা বিষয় আছে, ফাইল, এডিট, ক্লিপ, সিকোয়েন্স। এই সিকোয়েন্সে যাবেন, সিকোয়েন্সে গেলেন। ও সরি, এই সিকোয়েন্স এখানে পাবেন না, আপনাকে একটা সিকোয়েন্স ক্রিয়েট করতে হবে। ফাইলে গিয়ে, নিউতে গিয়ে, সিকোয়েন্স, কন্ট্রোল এন এন চাপলে সিকোয়েন্স আবার একটা চলে আসবে। সিকোয়েন্সে ক্লিক করলাম। আচ্ছা, এখন এখানে দেখেন অনেক ধরনের, মানে প্রিমিয়ার প্রোতে যে এত কিছু আছে, আপনি মানে তাল হারাই ফেলবেন। প্রিমিয়ার প্রোতে এখানে ওরা অনেক প্রিসেট দিয়ে রাখছে যে তুমি তোমার ভিডিওকে এই ফরম্যাটে করতে পারো। যেমন আপনি চাইলে এটাকে যদি সিলেক্ট করেন, এটার 1080-তে তৈরি হবে, মানে প্রতিটা ভিডিও, মানে এই সিকোয়েন্সের ভিডিও গুলো 1080-তে যাবে। P24 মানে হচ্ছে 24 ফ্রেম পার সেকেন্ড, P25 মানে 25 ফ্রেম পার সেকেন্ড, 30 মানে 30 ফ্রেম পার সেকেন্ড। সেম ভাবে আপনি যদি 720-তে ভিডিও আউটপুট চান, আপনি এটাকে সিলেক্ট করবেন। 480-তে হইলে এটাতে। এছাড়া আরো অসংখ্য কোডেক আছে, অসংখ্য ফরম্যাট আছে, ওগুলোতে আমি যাব না আপাতত। আপাতত আমার যেহেতু টার্গেট হচ্ছে ডিএসএলআর 1080-তে আমি সেভ করব। হুম, এটাকে আমি সিলেক্ট করলাম, করে আমি এখন ওকে দিব। এখন আপনি চাইলে আপনার মতো করে আবার নিজে একটা করতে পারেন, এখানে সিকোয়েন্স নেম দিয়ে আপনি নিজে আপনার মনের মাধুরী মিশাই আবার করতে পারেন। প্রিমিয়ার প্রো সব অপশনই দিছে, মানে মনে করেন আমরা 16:9-কে আমার স্ক্রিন সাইজ হিসেবে জানি, কিন্তু আপনার কাছে মনে হচ্ছে যে না, আমি নিজের একটা স্ক্রিন সাইজ বানাবো, সেটার উপরে আমি ভিডিও বানাবো, এটা আমার খুশি। আপনি চাইলে সেটাও করতে পারবেন এখানে। হ্যাঁ, আপনি আপনার মতো করে একটা স্ক্রিন সাইজ তৈরি করে প্রিমিয়ার প্রতি ভিডিও বানাতে পারবেন। ওকে, ওইদিকে আমি চাচ্ছি না এখন, তাহলে আমি 1080 সিলেক্ট করে ওকে দিলাম। এখন একটা জিনিস দেখাই, এটা তো হয়েছে তো। এই জায়গায় আপনি যদি সিকোয়েন্সে সিকোয়েন্সে গেলে সিকোয়েন্স সেটিংসে পাবেন। সেটিংসে যাওয়ার পরে এখন আপনি এখানে ধরেন আমার যে টার্গেটটা, সেটা হচ্ছে বাই ডিফল্ট ওই সিকোয়েন্সের মধ্যে 9:16-র কোনো সেটিং নাই। হ্যাঁ, 16:9 আছে, 9:16-র কোনো সেটিংস নাই। তো সেক্ষেত্রে যেটা হয়, আমি এখন ধর প্রথমে একটা সিকোয়েন্স ক্রিয়েট করছি, এবং আমার এখন টার্গেট হচ্ছে আমি 9:16-তে ভিডিওটা বানাবো। হ্যাঁ, রিল বানাবো। তাহলে আমি যেটা করব, এখানে দেখেন ভার্টিক্যাল 16:9 দেওয়া আছে, আমি এটাকে কি করে উল্টাই দিই। 1920 1080, তো আমি 1080 1920 করে দিই। এখন দেখেন 9:16 হয়ে গেছে, ঠিক আছে। গ্রেট। ওকে, এখন এটা প্রিভিউ দেখাবে হচ্ছে এই ফরম্যাটে 608 1080-তে। প্রিভিউ নিয়ে আমার কনসার্ন নাই। আর এটার ফ্রেম রেট আমি বাড়াচ্ছি না, ফ্রেম রেট আপনি চাইলে এখানে আরো বাড়াইতে পারবেন, ওইটা করতেছি না। এখানে এখানে এত ডিপে আর যাচ্ছে না, স্কোয়ার পিক্সেলই আমরা রাখতেছি। ওকে, আমি যে শুধুমাত্র 24 FPS এ 9:16-র সিস্টেমটা সাজায় নিলাম। এরপর আমি এখানে ওকে দিব। দেখেন অটোমেটিক তাহলে আমার এই সাইজটা আসছে। এখন আপনি চিন্তা করেন ক্যাপকাট কত ইজি, ক্যাপকাট অটোমেটিক সেটা দিয়ে দিচ্ছে, তাহলে আর কারো এত বেশি কিছু গবেষণা করতে হচ্ছে না। কিন্তু প্রিমিয়ার প্রো বলতেছে যে না, তোমাকে জানতে হবে, বুঝতে হবে জিনিসগুলা। ঠিক আছে। ওকে, তাহলে আমার একটা সিকোয়েন্স ক্রিয়েট হয়েছে। আচ্ছা, এখানে আমি প্রিমিয়ার প্রোর মজার যে বিষয়টা বলতে চাচ্ছিলাম, দেখেন প্রিমিয়ার প্রোতে অ্যাট এ টাইম আপনি অনেকগুলো এডিট করতে পারবেন, অনেকগুলো ভিডিও এডিট করতে পারবেন অ্যাট এ টাইম একটা উইন্ডোতে। সেটা কিরকম? এই মানে আমরা একটা ভিডিও কিন্তু একটা সিকোয়েন্সে এডিট করতেছি, ঠিক আছে। এই সিকোয়েন্সে আমার যে ভিডিওটা আমি এডিট করব, সেটাকে আমি কাজে লাগালাম, সেটাকে আমি এক্সপোর্ট করতে পারবো। আপনি চাইলে এখন আরেকটা সিকোয়েন্সে ক্রিয়েট করতে পারেন, সিকোয়েন্স। ওকে, এখন দেখেন এই সিকোয়েন্স ওয়ান, এই সিকোয়েন্স টু, তার মানে আপনি একই সাথে আপনার যদি র্যাম সাপোর্ট দেয়, পিসি সাপোর্ট দেয়, আপনি একই সাথে 4-5টা ক্লায়েন্টেরও কাজ করতে পারেন। হ্যাঁ, ঠিক আছে। আপনি সবগুলা এখানে 4-5টা সাজায় রেখে আপনি আপনার মতো করে গুছাই কাজ করতে পারেন। ঠিক আছে, এই অপশনও প্রিমিয়ার প্রোতে আছে যে অ্যাট এ টাইম আপনি চাইলে অনেকগুলো কাজও করতে পারবেন।
ওকে, আমি এখন একটা সিকোয়েন্সে আসি। ওকে, এখন আমি একটা জিনিস দেখাই, দেখেন এই সিকোয়েন্স অনুযায়ী এটা সাইজ হচ্ছে 9-16। এখন আমার ভিডিও তো 16:9-তে, আমার ভিডিও তো 9-16-তে না। তো এই ক্ষেত্রে আমি যদি এটাকে ইম্পোর্ট করি, টাইমলাইনে আনি, কি হয়, এটাকে যদি আমি এখানে আনি, সে আমাকে বলবে যে তোমার সাইজের সাথে তোমার সিকোয়েন্সের সাইজ মিলতেছে না, এখন কি করব? তখন আপনি যদি চেঞ্জ সিকোয়েন্স সেটিংস দেন, তখন যেটা হবে, ভিডিওর যে সাইজ সে এটাকে ওটার মতো করে করে নিবে। ঠিক আছে, ভিডিওর সাইজের অনুযায়ী সে সিকোয়েন্সকে চেঞ্জ করে নিবে। কিন্তু আপনি যদি উল্টাটা করতেন, আমি যদি এখন ইয়াতে যাই, আবার যদি আনি, কিপ এক্সিস্টিং সেটিংস দিতেন, তাহলে কি হয়, সে এই ভিডিওটাকে আপনি যে সিকোয়েন্স তৈরি করছেন সে অনুযায়ী বসাই ফেলবে। ঠিক আছে, তাহলে আপনার আর ওই দিকে প্রবলেম হইলো না। ঠিক আছে, অটোমেটিক এই ভিডিওটাই, বড় ভিডিওটাই 9-16-তে সে ক্যাপচার করে নিছে। ওকে, সো এইটা হচ্ছে আমাদের সিকোয়েন্সের খেলা।